আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে নামাজ পড়ে এমন মহিলা আছে না নাই? ভিন্ন মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদেরকে বলে যাই, আপনারা কেন নামাজ পড়তে পারবেন না, পর্দা রক্ষা করে চলতে পারবেন না? সন্তানদের যত বয়ান শুনাইলাম, মা আপনার দোয়া না থাকলে এগুলো হবে না। মা বাবা গাছ ভালো হলে ফল যেমন ভালো হয়, মা বাবার চরিত্র আদর্শ ভালো হলে সন্তানও ভালো হবে। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে। মায়ের আদর্শ ভালো, সন্তানের আদর্শ ভালো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবী না, নবীদের মায়ের মতোই তো আপনারা মা। আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতোই তো মা। আজকে এই মাহফিলের স্টেজে কয়জনকে পাগড়ি দিল? 30 জন। চিন্তা করতে পারেন এদের মা বাবার জীবন কত ধন্য, এদের মা বাবার অন্তরে কত ঈদের আনন্দের থেকেও বেশি আনন্দ। ও বাবারা, ও আম্মা জানেরা, আমি আপনাকে তো বলি নাই যে হাফেজে কোরআন বানাতেই হবে। আমি তো বলে গেলাম ডাক্তার বানান, তবে আগে কোরআনটা পড়ায়া দেন। দেখবেন সন্তান ডাক্তারি করবে, রুগী দেখবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এটাই আমার উদ্দেশ্য। ও আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো মা যদি নামাজ পড়ে আপনারা পারেন না কেন? সন্তানটাকে এখনো সময় আছে আদর্শওয়ালা বানায় যান। সন্তানকে যদি ভালো বানায় যেতে পারেন, এক সময় সন্তান দোয়া করবে, আমার আব্বা আম্মার কারণে আমি ডাক্তার হইয়াও কোরআন পড়া ভুলি নাই, নামাজ সারি নাই। মা বাবার আদর্শ ভালো ছিল, কখনো মা বাবা মোবাইলে উল্টা পাল্টা করে নাই, সময় নষ্ট করে নাই। আমার মা বাবা মিলেমিশে চলতো, কখনো ঝগড়া করে নাই। আর মা বাবারা যদি আপনারা পরস্পরে আদর্শ নষ্ট করে চলেন, সন্তান যদি খারাপ হয়, এক সময় ধিক্কার দিয়া বলবে আমার মা বাবার আদর্শ খারাপ ছিল, এজন্য আমরা ভালো হতে পারি নাই। মা বাবাকে গালি দিত, বাবায় মাকে গালি দিত, বলবে না? মা বাবা মোবাইল নিয়ে পড়ে থাকতো, বাবায় বেগানার দিকে তাকাইতো, মা ভিন পুরুষ নিয়ে চলাফেরা করত। আমার মা বাবার কারণে আমি ভালো হতে পারি নাই। মা বাবা নামাজের কথা বলে নাই, নিজেরাও নামাজ পড়ে নাই। মা বাবা আমাকে আদর্শ শিখায় নাই, নিজেরাও আদর্শের উপরে চলে নাই। এমন অভিশপ্ত যদি না চান, তাহলে এখনো সময় আছে, তওবা করেন। যুবকদেরও বলি তওবা করো, বৃদ্ধ বাবাজিদেরকেও বলবো তওবা করেন। আল্লাহর কাছে এখনো সময় আছে। আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, লাঠি হাতে নিয়ে মসজিদে যায়। আপনারা কেন পারবেন না? দুনিয়া কিছুই না, তাকায় কি দেখেন না? এই যে কত মানুষ চোখের সামনে, এই রমাজান থেকে শুরু করে ঈদ শুরু করে কত মানুষ চলে গেল। বিবাহ কইরা মেয়ে নিয়ে বাড়ি যাওয়ার আগেই সব লাশ হয়ে গেছে। ওই আরিসা ঘাটের ভিতরে বাস পড়ে গেল, শিশু বাচ্চা কান্না করে, আমি কাকে আম্মু বলে ডাকবো, কাকে আমি আব্বু বলে ডাকবো। ওই সৌদি আরবে গেছে নোয়াখালীর এক ফ্যামিলি, বাচ্চা নিয়ে অ্যাক্সিডেন্ট হইয়া সব মারা গেছে। মা মারা গেছে, বাবা মারা গেছে, 3 সন্তানের 2টাই মারা গেছে, একটা ছোট মেয়ে বেঁচে আছে। ওরে ঢাকা নিয়ে আসছে বাড়িতে। তোমার আব্বা আম্মা কোথায় জানো? সৌদি আরবে অ্যাক্সিডেন্ট হয়েছে না, চিকিৎসা হচ্ছে। মরে গেছে বলে নাই। যখন দেখা গেল লাশ আনতে পারে না, অনেক প্রসেসিং, অনেক টাকা পারে না, ওখানে দাফন করেছে। শেষ পর্যন্ত মেয়েটারে যেদিন বলছে রোজার মাঝে, ও মা তোর আব্বা আম্মার বেঁচে নাই, সব দাফন হয়ে গেছে। মিডিয়ায় যারা দেখছো, ফেসবুক চালাও, ওই মেয়েটা হাউমাউ করে কাঁদছে, আমি মা ছাড়া কেমনে বেঁচে থাকবো, বাবার আদর ছাড়া কেমনে চলবো, আমি কাকে মা বলে ডাকবো, কাকে বাবা বলে ডাকবো। এখানে কত আল্লাহর বান্দা আছেন, মা নাই, বাবাও নাই। আমার মায়ার নবীও বড় ইতিম,
দুনিয়াতে আসিয়া বাবার চেহারাও দেখতে পারে নাই। 6 বছরে মা হারালেন। আমার নবীও কাঁদেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাঝে মাঝে আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন কেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমার দুইটা কথা যদি মনে পড়ে আমি চোখের পানি আর রাখতে পারি না। এক, আমার জীবনে দুঃখের সময় আমি দুনিয়াতে আইসা বাবার চেহারা দেখতে পারি নাই। 6 বছরে মা হারাইছি। এক সময় আরবের মানুষ আমার বিরোধিতা করতে করতে আমার রাস্তায় কাটা দিত। সেই সময় আমার একমাত্র আপন ছিল খাদিজা নামের বিবি। ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ও আয়েশা, ওই খাদিজা আমার এত উপকার করত। আমি তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াত নিয়া। তায়েফের বুড়ারা ছোট ছোট বাচ্চাদের বলে দিল, মক্কার একটা পাগল আসছে, পাথর মেরে মেরে তাড়ায় দাও। বাচ্চাগুলো পাথর হাতে নিয়া আমাকে বৃষ্টির মতো যখন মারা শুরু করলো, আমার শরীরে মশা মাছি পড়ে না হারাম, কিন্তু সেই শরীরে পাথর পড়তে পড়তে রক্ত পড়তেছে। আমার শরীরে রক্ত পড়ি আমার পায়ের জুতা পর্যন্ত আটকায় গেছে। আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। জিবরাইলকে পাঠায় কয়ে যাও, তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও। আমার মায়ার হাবিবের কেউ মারবে আমি সহ্য করতে পারি না। আমার হাবিবের রক্ত সহ্য করতে পারি না, চোখের পানি সহ্য করতে পারি না। জিবরাইল আমিন আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেন, তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দেই। নবী বলে, জিবরাইল ভাই, এদের মারবা না, এরা চিনে না আমি মুহাম্মদ কেমন। এরা যদি জানতো আমি বাবা হারাইয়াতি, আমি মা হারা অসহায়, ওরা কোনোদিন আমাকে এত আঘাত করত না। ওদের মারিও না, আল্লাহ যেন হেদায়াত দেয়, একদিন দিনের উপকার হবে। মায়ার নবী বলেন, ও আয়েশা, এত কষ্ট করে দিনের দাওয়াত দিছি, আমার থাকার ঘর নাই। ওই সময় আরবের ধনী নারী খাদিজা, তার এত টাকা পয়সা সব আমাকে হাদিয়া দান করেছে, আমারে দিয়েছিল। ওই খাদিজা আমার দুঃখের সময় সহযোগিতা করেছে। ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ও নবীর আশিক উম্মতের দল, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এই মা বাবাকে যারা এখনো হারাইয়া এই ময়দানে আসছেন, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করেন। ঈদের দিন কত মানুষ আনন্দ করেছে, কিন্তু যার মা নাই বাবা নাই, ডানে বামে তাকাইছে আর চোখের পানি ফেলছে। মা থাকলে আমারে কত আদর করত, বাবা থাকলে টেলিফোন করে খবর নিত আর দোয়া করত। আজকে বাবা নাই, টেলিফোন করে না, মা নাই, টেলিফোন করে খবর নেয় না। ওরে আল্লাহর বান্দা যুবক বাবারা, এখনো যাদের মা বেঁচে আছে, বাবা আছে, পায়ে হাত রেখে বলি, বেয়াদবি করিও না। সময় পাইলে দোয়া নাও, মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। ও যুবকেরা, তওবা করো আর আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, গুনাহ করিয়া নামাজ ছাড়লাম, কত গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়ব না। তোমার মতো যুবক যদি গাড়ি চালায়, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহকে বলো, আল্লাহ, আর বেনামাজি থাকবো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। মায়ের কাছে গিয়া দোয়া চাইও, বাবার কাছে গোপনে ক্ষমা চাইও। বাবায় যদি দোয়া করে কপাল খুলিয়ে যাবে। ও ছাত্র বাবারা, শিক্ষকের সাথে যদি অজান্তে বেয়াদবি হয়, গোপনে ক্ষমা চাও। শিক্ষকের দোয়া ছাড়া সফলতা আসবে না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। ঘরে যাইয়া যুবকেরা যদি মায়ের সাথে বেয়াদবি করো, মাকে গিয়া বলিও, মা, আজকে ওয়াজের প্যান্ডেলে কত যুবকের দেখলাম মোনাজাতে কান্না করলো, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার। আমি আজকে তওবা করে আসছি, আর বেয়াদবি করব না, নামাজ ছাড়ব না। মা, তুমি আমাকে মাফ করে মাথায় হাত দিয়া
দিয়া দোয়া করে দাও, আর বেয়াদবি করব না। যুবক যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা তোমারে ডাকবে আর বলবে বাবা আয়, মাথায় হাতটা দিয়া কাঁদবে আর বলবে ও আরশে আজিমের মালিক, আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও, দিনের জন্য কবুল করে নাও। ওই মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে যদি চলার নিয়ত করো, তওবা করার খাঁটি নিয়ত থাকে, মা বোনেরাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, স্বামীর সাথে চোখ গরম করবেন না। স্বামী বাজারে বাহিরে গিয়া কত পরিশ্রম করে কামাই রুজি করে আপনাকে আরামে ঘুম পাড়ায় খানার আয়োজন করে, এগুলো যদি জানতেন কষ্ট দিতেন না। এবং স্বামী হিসাবে যারা আছেন, আপনারাও কিন্তু খেয়াল রাখতে হবে, ঘরের একটা নারী বাচ্চা নিয়ে কত কষ্ট করে, খানার পাকের ঘরে কত কষ্ট করে সংসারটাকে গুছায় রাখে। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে সন্তানটাকে দুজনে মিলে আদর্শওয়ালা বানাবেন, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আর বেনামাজি থাকবেন না, বেপরদায় চলবেন না। ও বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, যুবকেরাও মনে মনে তওবা করো রে বাবা। যদি অন্তর তৈরি থাকে, আর গুনাহ করবা না, আল্লাহর বিরুদ্ধে যাবা না, নবীর তরিকা মেনে চলবা, তওবার নিয়ত যদি থাকে, খাঁটি অন্তরে তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। দুধের বাচ্চা কোলের মধ্যে নিয়ে রহমতের দরবারে রওয়ানা। নবীর সামনে গিয়া প্রশ্ন করার আগে, দুধের বাচ্চা যে কথা বলতে পারে না, নবীকে দেখা মাত্রই বাচ্চা নবীরে সালাম দিয়ে দিছে। মার সহ্য হয়ে গেল, যেই বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা কেমনে আবার মুহাম্মদের সালাম দেয়? মা জিজ্ঞাসা করে, তুই কাকে সালাম দিলি? আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিলেন, মায়ের সাথে কথা বলতেছি। মা নবীকে প্রশ্ন করবে দূরের কথা, ক্ষমা চাইয়া বলে, যেই বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা যদি মুহাম্মদকে চিনে, আমি চিনতে কেন ভুল করলাম? আমাকে মাফ করে দেন, কালেমা পড়ায়া দেন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, যেই নবীর কথা শোনার জন্য, যেই নবীর চেহারা মোবারক এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, গর্তের সাপ এক নজর আমার রহমতের রসুলকে দেখার জন্য পাগল হয়ে আছে। এক নজর দেখবে আমার রসুলকে পাগল। সেই নবীকে একবার আর দুইবার না, একদিন আর দুদিন না। এই সমস্যা হয় কেন? স্টেজের দিকে কোনো হরেন দেওয়া আছে? কি হইল? ঠিক করো তাড়াতাড়ি। এই তোমার এই বক্স মনে হয় বন্ধ হয়ে গেছে না?
এই মনিটর ঠিক কর, এটা বন্ধ হয়ে গেছে, এই দেখ, এই ঠিক আছে। যেই নবীজির এক মুহূর্ত বান্দা বসার সাথে সাথে হেদায়াতের দরজা খুলে যায়, সেই রসুলকে একদিন আর দুদিন না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তারখানে খাইয়াও কালেমা পড়ে নাই। নাম হলো আবু জাহাল। নাম কি? ইমানদার না বেঈমান? ভাইরা আমার, নবীজিকে দেখার পরে 13টা বছর, এই যুবক, এই এত ডিস্টার্ব, এত ডিস্টার্ব, বুঝি না কিছু। এই আবার তুমি উঠলা কেন বাবা? যারা শয়তানে লারে কাম থুই আকাম করে, মরণারে মারো কেন, কয় লড়ে কেন? তেরো বছর নবীর বয়ান শুনলো, তারপরও কালেমা পড়ে নাই। এর নাম হেদায়াত। কথা বুঝতেছেন আমার? 13 বছর বয়ান শুনছে, কি পড়ে নাই? নাম কি? নাম কি? গর্বা সুরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস উদেরাগর বুন বাশদ হি জামাস। 13 বছর বয়ান শুনেও কালেমা। হাতের মুষ্টির মধ্যে পাথর নিচে আবু জাহাল নিয়ে কয়, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু, বলো আমার হাতের মুষ্টিতে কি আছে? নবী বলেন কেন? যদি বলতে পারো আমি এখন কালেমাওয়ালা হয়ে যাব, তোমাকে নবী মানব। নবী বলেন আমি বলতে পারি না। তবে নবী বললেন, আমার চাচা আবু জাহালের হাতের মুষ্টিতে কি আছো তোরা নিজেরা আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালিমায় শাহাদাতের আওয়াজ দিল জোরে জোরে। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আবু জাহিল্লা কত বড় বেঈমান! যখনই পাথরের থেকে কালেমার আওয়াজ আসছে, পাথরগুলো মাটিতে ফালায় খায়, আব্দুল্লাহর ছেলে তুমি জাদুকর হয়েছ তা তো জানি না। হেদায়াত কপালে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। অন্যদিকে 27 বছরের একটা যুবক, কয় বছরের? তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। 27 বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীর সামনে গিয়া দাঁড়াইয়া চেহারাটা দেখা মাত্র তরবারি ফালাইয়া রহমতের নবীর কদম মুবারকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, কালেমা রশি গলায় লাগায় দেন। এই 27 বছরের যুবক যার কথাটা ইশারা করলাম, জানেননি সে কে? এর নাম হেদায়াত, এর নাম কপাল। এর নাম কি? কপাল। 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না আবু জাহাল, আর রসুলকে জবাই করতে গিয়ে দৌড়াচ্ছে তরবারি নিয়া, চেহারা দেখেই কালেমাওয়ালা হয়ে গেছে।
এখন তার পাওয়ার কত? নবীজি খালি হাতটা লাগাইছে ওমরের হাতে, কালেমা দিয়া দিছে, পাওয়ার বেড়ে গেছে। তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে হুঙ্কার দেয়, ওই বেঈমান মুনাফিকেরা মুশরিকেরা আসো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আর দরকার নাই, ইসলামের বিপক্ষে কথা বলতে হলে আমার সামনে আসো, আমি ওমরের তরবারি রেডি। এখন ওমর যে দিক দিয়া হাঁটে শয়তান ওদিকে যায় না, ভয়, এর নাম হেদায়াত। ও উজিরপুর থানার মুসলমান, এই প্যান্ডেলেও কোন কপালওয়ালা আছে? কিছু কপালওয়ালা আবু জাহালের ভাগ্যেরও আছে। বয়ান শুনবে শুনবে, ফট করে মোনাজাতের আগে চলে যাবে, আর বলবে কপালে হেদায়াত নাই, আর বলবে হুজুরের বয়ান এটা ভালো ওইটা ভালো হয় নাই। এইভাবে সমালোচনা করে করে আরো গুনার বোঝা ভারী করে বাড়ি যাবে, আর বয়ান শুনবে না, নামাজেও যাবে না। আর ওমরের কপালওয়ালাও কিছু আছে, এরা তওবা করিয়া যাবে আর নামাজ ছাড়বে না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আপনাদের? दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ধৈর্য হবে মোনাজাত পর্যন্ত? সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার আর কারো কথা মানা যাবে না। নবীজির হাদিস, সংক্ষেপ 2-3 মিনিট ব্যাখ্যা। নবীকে আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা যাবে না, হারাম। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে ওস্তাদের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে নেত্রীর কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকেই বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। কেন? কয় দুনিয়ায় সবাই বেজার হয়ে যাক, কোনো আপত্তি নাই, কারণ দুনিয়ার কেউ আমার আপন না। একমাত্র আসল আপন কে? একমাত্র আসল আপন দুনিয়াতে যারে আপন বলো সেই তো স্বার্থপর। 2 জন আমি পেয়েছিলাম, ভেবেছিলাম তাদের কোনো স্বার্থ নাই। সোনার বাংলায় তাকায় দেখি তাদেরও স্বার্থের অভাব নাই। একজন ছিল আমার বাবা, আর একজন আমার মা। তাদেরকেও তাকায় দেখলাম স্বার্থে যখন আঘাত লাগে সন্তানের জবাই করে দেয়। এরকম ঘটনা নাই সোনার বাংলায়? মা হইয়া সন্তানের জবাই করে, সন্তান স্বার্থের টানে মাকে জবাই করে।
বাবা সন্তানকে মারে, আবার সন্তান বাবাকে জবাই করে। বুঝা গেল দুনিয়ার সবাই স্বার্থপর, একমাত্র আমার আল্লাহ যার কোনো স্বার্থ নাই। আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যারা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া জমিনের ফল ফসল আর গাছের ফল খাইয়া আল্লাহর হুকুম মতো চলি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দা করি না, আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আমার আল্লাহ ঘুমের মধ্যে সব আল্লাহর দুশ্মনগুলো মেরে ফেলতেন। আল্লাহ বলে না না, আমি জানি আমার দেওয়া পানি পান করিয়া বান্দা চলো, আমার দেওয়া সব নেয়ামত তুমি ভোগ করো, নদীর মাছ খাও, গাছের ফল খাও, জমিনের ফসল খাইয়া চলো। আমি আল্লাহ তোরে ঘুম থেকে না উঠাইলে উঠতে পারো না, এরপরও যারা আমার হুকুম মানো না, আমি আল্লাহ বেজার না, বরং আমি আল্লাহ তোকে ডাকতেছি, আয় আয়, তওবার দরজা দিয়া ডাকতেছি। আমি মুয়াজ্জিনের লাগায়া দিছি ডাকো, ফজরের সময় ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ বলেন আমি রাগ না করিয়া বারবার ডাকলাম, আসো ফজরের নামাজে, যদি সেজদায় যাও পেছনের সব গুনাহ মাফ। ফজরে পাই নাই, আমি আল্লাহ বেজার না। আবার জোহরের সময় ডাক দেওয়ার ব্যবস্থা করলাম, জোহরের নামাজে মসজিদে হাজিরা দাও, পেছনের গুনাহ মাফ হয়ে যাবে। জোহরের নামাজেও তোমাকে পাই নাই, আমি আল্লাহ আবার আসরে ডাক দেওয়াইলাম, আসো হাইয়া আলাস সালাহ, আসরেও তুমি হাজিরা দাও নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আবার মাগরিবে ডাক দিলাম, আয়, মাগরিবেও যদি আসো পেছনের গুনাহ মাফ। মাগরিবের হাজিরায় তোমারে পাইলাম না, আমি আল্লাহ রাগ না করিয়া এশায় ডাকলাম, আসো, এশার নামাজেও তুমি আসলা না, আমি আল্লাহ এখন রাগ না। এবার আমি আল্লাহ মায়ার দরজা খুইলা আমি আল্লাহ নিজে রেডি হয়েছি, এখন আর মুয়াজ্জিন ডাকবে না, আমি আল্লাহ নিজে রেডি বান্দাকে ডাকার জন্য। গভীর রাতে প্রথম আসমানে হাজির। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ প্রথম আসমানে আসেন প্রতিদিন নাকি মাসে একদিন? কোন টাইমে? ফজরে, জোহর, আসর, মাগরিবে, এশায়। কখন? রাতের শেষ ভাগ। রাতের শেষ ভাগ। কেন আসেন? আপনাদের থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? আপনাদের কিছু লাগে না? লাগে? তাহলে নাক টেনে রাতে ঘুমান কেন? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একজন ভালো মানুষ ভালো হয় নাই ভোর রাতে আল্লাহকে না ডেকে। আল্লাহকে ডাকে,
কারণ মালিক তখন আসেন বান্দাকে দেওয়ার জন্য। কি দিবেন? আল্লাহ বলেন আলা মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ। রসুলের হাদিস, আল্লাহ ডেকে ডেকে বলে ও গুনাহগারেরা কি পরিমাণ গুনাহ করছো। বান্দা ভয়ে কয় আল্লাহ গুনাহ তো বেশি। বলে কত বেশি? কয় পাহাড় পরিমাণ। আল্লাহ রহমতের দরজা খুইলা কয় তোর পাহাড়ের থেকেও আমার রহমত আরো বড়। বান্দা কয় গুনাহ করেছি জমিন বরাবর। আল্লাহ কয় তোর গুনার বোঝা জমিন যত বড়, আমি আল্লাহর দয়া আরো বড়। বান্দা তুই গুনাহ যদি করো আসমান বরাবর, আসমান যত বড় তার থেকে আমার দয়া আরো বড়। তোর গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, আমার দয়া আরো বড়। তুই যদি গুনাহ করো 50 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত গুনাহ করো, আমি তোরে ক্ষমা করতে 1 সেকেন্ড লাগবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ শপথ করে বলেন সব মানুষ জাহান্নামে যাবে, ইল্লা কিন্তু 4 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। কয় গুণ? 1 নম্বর গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। এই 2টা গুণ অর্জন করার পরে এরপরে আরো 2টা গুণ আছে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও। এই 4টা গুণ যদি অর্জন করো, আল্লাহ বলে আমার কুদরতি ক্ষমতায় তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, আল্লাহ দরজা খুলে রাখছেন। ওয়াল আসরে সূরার দ্বারা আল্লাহ আসরের শপথ করে বলেন। আল্লাহ শপথ করার অনেক কারণ বলার সময় নাই। এখানে আসর মানি 25টা অর্থ আছে আসরের। আমি একটা অর্থ সামান্য টাইম বলি। আসরের এক অর্থ হলো সময়। আসর অর্থ কি? তার মানে সময়ের শপথ। আল্লাহ পাক শপথ করলেন কেন? কয় শুধু এখানে না, অনেক জায়গায় তো করেছেন। ওয়াত্তিন, তিনের শপথ। ওয়াজ্জাইতুন, জৈতুনের শপথ। অতুর সিনিন, তুর পাহাড়ের সব শপথ। ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরী নিরাপদ শহরের কসম। ওয়াসসামাই যাতিল বুরুজ, আসমানের কসম, জমিনের কসম। আল্লাহ তাআলা সূর্যের কসম করেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আল্লাহ বারবার কসম করেন। আসরের শপথ, আল্লাহ যেই জিনিসের উপরে শপথ করেছেন জিনিসটা বড় দামি। বলে তিনের কসম করেছেন, তিন ফলটা বড় দামি। জৈতুনের কসম করেছেন, জৈতুন তেল বড় দামি। আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম কাটছেন, তুর পাহাড় বড় দামি। যেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুসা নবী ডাইরেক্ট আমার আল্লাহর সাথে কথা বলতেন। মক্কা নগরীর কসম করলেন, মক্কা নগরী বড় দামি। কেমন দামি? কয় মক্কার এরিয়ার মধ্যে গিয়া কেউ যদি একবার বলে আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব।